হালকা হয়ে যায় এবারে দেখিতে দেখিতে চোখের কলকে তোমার মাথায় উঠানো পারে আমার বাজির ও বাজে আচ্ছা ধরেছি আমি নাও বাবা এতগুলো তোমাকে আনতে কে বলেছে এতগুলো আনতে কে বলেছে হ্যাঁ আমি কষ্ট করে এতগুলো তো প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুকু নিব বাদ দুঃখের এখানে পড়ে থাক এবার একে পাক করতে হবে পাক করে খেয়ে দে তারপর বাপ ছেড়ে চলে যাবো হ্যাঁ বাবা 12টি মশলা আনবে সেই পায়নার বাড়ি থেকে 12টি মশলা কি কি নাম দেবা নতুন চাউল ধনে গোলমরিচ এলাচ পোস্ত এরকম আমি আগে মুখস্থ করে নিবা নতুন জয় ভৈরা কুয়ামারা বলেছি তোকে বললেন না বলছি নতুন চাউল ধনে গোলমরিচ এলাচ তেজপাত লং এসব এবার শুনে দিন আমার মুখস্থ থাকবে কিনা আমি যা যদি পাই না তুমি বলি দেবা আমাকে আমি একটা জিনিস পাক করবো মাংস বলি আর মাছই বলি আমাকে এই মশলা গরম মশলা একটু বলা লাগছে না তাহলে নাম করা লাগছে না তোমার আচ্ছা তাহলে তুমি যাও জুমল চলিল রে জুমল চলিল রে
ভাই ভাই না লাইভ লেভেল ভাই ভাই না স্বামী স্বামী তো স্বামী বলে আমরা চলে নিয়ে শ্বশুরাই ভাই ভাই হ্যালো কথা বলুন না স্বামী কালকে কিস্তি কালকে কিস্তি আছে আজকে হাট আছে হাটত যাবনি নাই তোমার ঘুমায় আছেন বাপরে কি ঘুমাচ্ছেন স্বামী স্বামী তুমি যে অলস ধরছে তোমার কে জায়গায় স্বামী কালকে কিস্তি আছে ওরে মা শুনো শুনো আমার ভাতারে বাতের বেড়া স্বামী কালকে কিস্তি কিস্তি সারাশা বসে থাকবে নি টাকা নাই সদাপত্র বিক্রি করে আলি আসলে গেছে তো আমার টাকা তুমি শিগগির চলে যাও হাটু 10 মূলের হাটু সপ্তাহ হোক গা সোমবার আছে শুক্রবার আছে স্বামী শুনো না মানে সামনে ওইটা মোড় আছে দৌলতপুরের অনিল সরকারের মোড় ওই মোড় যা ভুলত চলগা ফেনুদ সাজাই দেবো হাটার ভুল দেখেছি ঠিক আছে মাজাত লাগে না তোমার এত বড় পূজা আমি স্বামী যাও তুমি দেখে শুনে যাও তোমাকে অর্ডার দিয়ে লিয়ে আসছে তুমি ভাত আসিয়ে পারবে আরেকটা কথা দোকানটা আমার খুলে দিলে হ্যাঁ সুদাবাদ কি লাগবে সদাপত্র স্বামী এক সপ্তাহ ধরে বাজার ঘাট নাই আজকে 4,000 টাকা শুরু করে 8,000 বাজার নিয়ে আসি হবে না 5 পোয়া পান নিয়ে আসি হ্যাঁ এমনিতেই আগুন লাগা পুড়ে গেছে পানের দাম আরো বেশি হয়েছে 4,000 টাকা শুরু করে 8,000 বাজার নিয়ে আসি এই বাজারের তালিকা দে ভাতারও তোমার বাজার তো পুরো নয় প্রতিদিন বাজার দে আমার নামে না বললে আসো তাকে 4,000 টাকা শুরু করে 8,000 বাজার মন দিয়ে হুল দিয়ে আসতে স্বামী আমার নামে 3-4 মন হুললে আসো আরো লে আসো 5 মন তুললে আসো যাবেন না কিছু কথা বলি জানেন না মধ্যে সুন্দর ভারত দিলে মোর ফোন হয় হাট কিনাই ফেলে গে সুন্দর ভারত কিনে দিছ না সুটাবা ও স্বামী বুঝতে শুনো মুই আবার বুঝতে পারিনি তো তোমাকে একদিন কে বললো যে দই লিয়ে আসো তুমি চুল লিয়ে আসবেন আজকে চুলের কথা বললে দই লিয়ে আসবেন তাই জন্য খালি কাড়ে লিখতে স্বামী সুটাবা হুন ফোন করিস আমাকে যাও সুন্দর করে যাও একটা কাম করো কি করবো আমরা ঘরে খিল লাগাতে বাইরে শুয়ে থাকো স্বামী বাইরে শুয়ে থাকলে মাত্রা থুবে শোনো আপনাকে বলেছে দিনে দুপুরে দিক গোল করে চা বড় খুব খাইবে গেছে কারোর সাথে মতের সাথে করে না খালি ইঞ্জিনিয়ারের সাথে আর চাওয়ালের ভ্যানে তিনি টানে নামায়া করে কি করো তোমার সাথে আল্লাহ জানে তোমার দুজনেরই ভুনে ভুনে মিল থাকে মনে মনে মামুন আমার আই লাভ ইউ ওয়ান কিন্তু আমার সাথে কিছু করে না মশল করবে কে তাহলে শোনো যদি মামুন টামুন আসে ওরা আসলে কালা তুমি দিও কি দিবে এই কি দেবো আমি দোকানে এই বাসটা তুই দি ভাত কে খাবি হ্যাঁ এই বাবু থাকো বাবু হ্যাঁ কে থামো কি যাও রে ভাতার মা নিজে পারে না মরক জায়গাতে কেমন ভাতারি তুই শোনো দোকানের কি মুছে আমি লিয়ে গেল না কিছু বাড়ি মাল মশলা সেরা বলো সাদা পাতি দিও কবিন ভাঙ্গা তুরে হাতাবাজি থাকলো ওখানে থাকলো এখন তুমি মেয়ে ছেলেবেলা আইলে তো পারবেন না 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 তাহলে মেয়ে ছেলেবেলা যদি আসে মধ্যে ডাক দিও ওরে মা খাটো হলে কি হবে খাটো বলে শাকে ভালো আর যদি বেড়া ছেলেবেলা আসে তোমরা যাই পারবেন তাই খালি দিয়ে শেষ করে দেবেন ও ওদের ভিজা পাচ্ছি ঠিক টাকা আছে মনে নিও যাও না দেন কোলাতে যাও আমি স্বামী শিখি দাও মেম্বার আইলো ওদের কিছু ফাড়িছেন সময় আছে মেম্বার টাকা করে ঘরে যাও মেম্বার টাকা দিবে আচ্ছা ঠিক আছে আমি চলে গেল চলে গেল ও হাল্লা ও বাইনা কেলো কে সাল ছাড়া পাটা দেওয়া যাবে না
আমি বলছি ও বাইনা পাটা খড় খিলাসি একবার যদি পাটা উঠে 5 কেজি চাল নিব 500 টাকা নিব রাহুল এখন 82 টাকা কেজি রাহুল 82 টাকা কেজি ও বাইনা ও মাকে আনছে সই সইরি সই ওদের কথা কই সই আমার একটা সই আমার টাকা তোমার অবর হ্যাঁ কি মশলা লিবার আনছেন কি কি মশলা লিবে মশলার নাম বলো হ্যাঁ যাও যাও ধরে আনে ও আমার বড় বাকি মশলা নতুন চক ধরে আয় না ওরা করি এই গায়ের জয় জোড়া যারা গান শোনা উপলক্ষে আছে তারা শুনে ফেলে দিতে পারবো কিন্তু আশ্বাস কারণ কি কথা বুঝতে পারেননি কি বুঝতে পারছি নতুন নতুন মানে যাও যাও ধনে ধনে গুলমরি আবার তোমার এলা ও এলা মশলার নাম না তুমি তো নতুন চাউল ধরে গাইলে গুয়া মার এখানে থাকো আমার স্বামী গেছি সদাপত্র নিয়ে চলে গেছে আমি চট করে যাব আর কট করে আসবো একটা কাম করো তোমার স্বামীকে একটা ভূকল দিও আমার বাসার যেগুলা ছিঁড়ে গেছে সেগুলা নিয়ে যাও 12 পদে মশলা নেও ছোট জায়গায় এত মানে বড় জায়গা থামো 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 বাপ যে যখন বলিছে বুঝতে পারছেন বাপ যে একটা রানি ঘাটা হয়রান করে নিল ধান সবজি আমাকে নিয়ে আসা বলছে আমি ধান সবজি নিয়ে আসা বলে দিচ্ছে তোর মুখ করে একটা থাকা এক কাম করো বাজার কাছে আর আগে এই মশলা দিয়ে একেবারে পাক করে নিয়ে যাবো একটা দুনিয়ার স্বাদ করবো এ বাজে বাজে বা তুমি এমন করতে পারো এই বাবু উঠলে বলে যাচ্ছে বুঝতে যাচ্ছে ও তাই হাত গেলে আটা দিবে জিবে দিছো ও হাত জিবেতে মানুষ হবে ছেলে এই বাবু হাত দিলে আটা হবে নি জিবে দেখা দিতে তুল হওয়ার কারণ কি রে বাবু এই বাবু এটা বুঝার নি কেমন হয়েছে তুমি 12টা এ বাবু যা স্বাদ হতে বুঝতে পারছে দুনিয়ার বাস খায় এমন কি দিয়েছো তুমি মশলা দেবে 12টা আমি দিয়েছি 14টা দিয়েছো বাবুজুমল দুইটি মশলা কি দিয়েছো ওই দুইটি মশলা একটা হলো ঘাটের ঘাট কবজি আর একটা হলো পাকারে সু দুটি মশলা দিয়েছো বাবা এমন কি দুটি মশলা যদি না বলো ওই ভাঙ সবজি আমি খাবো বাজে শোনো মেরা বাজে এই দুটা মশলার নাম তো অবশ্যই বলবো তোমাকে এক্ষুনি আচ্ছা বলো ওটা হলো কি এই যে কামনা করে গায়ে হ্যাঁ জমে আছে বুঝতে আছে আর সে তো বাবু বয়লারের আমদানি এখন এই বাবু বয়লারের মাংস খায় না সাথে দিতে 2-4টা ডাল বুঝতে আছে ডাল দেওয়ার পরে বা ওই জমর পেট হতে নষ্ট বাড়ির মেলা গুলা মানুষ পায়খানা তার সিরিয়াল নাই এখন ঘুরে আইসা বাবু বুঝতে আছি আজ পাকারে ধরছে বাবা গাল অস্ট্রে মানুষে দেখাচ্ছি এদিকে দেখাও পাকারে যখন বইছে বাবু বুঝতে একটা পাতলা পায়খানা নেমে গেছে আর বাবু ওই কাঁদে মাইসা তো এই বর্তন রোদ লেগেছে যেমন রোদ লাগাছে আর একটু খেলা উঠছে ওইটা বাবু ডালের একটা মাথা সাইডা যখন উঠেছে যখন ওটা একটা ওটা দিছি তারপর ওই সাগর চিন্তা করছে ওই ধারে গেছে মানে পুকুরে ঘাটের বাবু ওটি একটা বলছি কি পয়লা ওই একটা আচ্ছা থামো তোমার মাথায়
এবা ও বাজে তুই কি পাগল হয়ে কাঁদা কাঁদা কেন বাবা? এই বাবু তুই আমার বাজলা আলতো ফালতো যেটাই করে হাজার হলে তুই আমার বাড়ি বাপজি তুই কাম জানি না বাবা, তুমি যে মিথ্যে কথা বললে। এই বাবু তুই মন পরীক্ষা আমার মন পরীক্ষা করেছো। ঘুরে যেমন এবার দাও ওই অমৃত ওই সবজি খেয়ে দে, তারপর আবার বাপ ছেড়ে চলে যাবো। হ্যাঁ বাজি দিয়ে আবার একটা কাম এই চিনি এক বলতে আছো এই বলতে যাইতে ভাগ করতে এই অর্ধেক আমার নামে ছোয়া নাকি আচ্ছা, না হয় থুবো, কি? না হয় থুবো। এই 7 কিলো ঘাটা আলিয়ে আসার পরে না হয় থুবো আরে বাবা, না হয় তোমার জন্য রাখবো না আমি। না হয় আমার কাছে রাখবো নি হ্যাঁ। না কথালা তুই বলে যে থুবো আচ্ছা থুবো, না হয় আবার বলে না হয় যাও। আহাবারি পাগল মাত্র আমার কোন কর্ম করিল। আজ আল্লাহর নাম বিসমিল্লাহ বলেন, ভক্তর কালমা ধরে পাঠ করেন, ইসমে আজম জমানে ফরমায়েন, মা ফাতেমার 6টি নাম করে যায় গেতে দমদম শব্দে জিহ্বা বাড়াইছে যখন, জিহ্বার পলকে ওই সবজি ভক্ষণ হয়েছে তখন পাগল মাতার জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ও বাজে এ বাজে কোন দিকে গেল রে বাজে আশীর্বাদ করি, ওই যে বৃক্ষের নিচে রেখেছি। আমার জন্য হ্যাঁ, রাজা থাকেনি আমার ওখানে তুমি না, ওখানে আমি রেখেছি। ও মানে আমি এদিকে নাই গালতে তো মারি থুতু দেখি কে বাবা আছে এ বুবু এই বুবু বুবু রে বেশি আছে রাখো না কে বাবা আছে বাবা, আমি তো রেখেছিলাম, হ্যাঁ আমি তোর জন্য রেখেছিলাম। রাখো শুনু তো সেই জিনিস গো হয়তো বা কেউ খেয়ে নিচ্ছে। কেউ খাসে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাম করি বুঝতে পারছো তুই জান বাবু আমার সাথে আমার পাশ পাশে আসিস তাহলে কে খাসে এখন আমি না দেখি আচ্ছা তুমি দেখো। আমার জিনিস খাইলো কোন শালা রে বাবা, যে খায় খেয়েছে তো তুমি গালি দিচ্ছ কেন? তোর দায়িত্ব পড়ে রে যে কেউ তো খেয়েছে। আমার ভাগের জিনিস মানছে খাবে তুই মানছে আমি গেল সমস্যা নেই বাবা, যে কেউ তো আমার মতো মানুষ তো খেয়েছে, তুমি গালি তাহলে দিচ্ছ আমি কেন? গালাচ্ছি। আমার জিনিস খাইলো কোন সম্বন্ধের ভাই বল, ও আজ ওই সবজি আল্লাহর নাম বিসমিল্লাহ বলেছি, হ্যাঁ। ভক্তুল কাল মন্ত্রে পাঠ করেছি, হ্যাঁ। ইসমে আজম জমানে ফরমাইছি, হ্যাঁ। মা ফাতেমার নাম পরিচয় নিয়েছি, জিহ্বার পলক মেরেছি যখন সম্পূর্ণ সবজি ভক্ষণ হয়েছে তখন আমি খেয়েছি। বের কর দিবে কি করবে? দিবে কাইটা উঠে দিলা বলতে গু লাগাবো কেমন দিবে তুই কেমন দিবে হাট। হ্যাঁ বাবা, ও। এভাবে গালি গালাজ করতে হয়? হ্যাঁ। মানুষ সমাজে গালি গালাজ করে মানুষ মন্দ বলবে। দেখ, বাবা জীবন, আমি হয়রান করে নিয়ে আসছি এক জায়গা বাবা, আমার মাথাটা ঝিঝির করছে, আমার বাড়ি চলে যাচ্ছে। বাবা, আমি তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো কিছুই উঠতে পারছি না। তাই? বাবা, আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো জীবন। তুই কিছু তো আমি পারছিস কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দেখি দিদি এটা কোন দিক এটা হ্যাঁ এটা পশ্চিম দিক। ঠিকই আছে তো দিক এটা পুরানো পড়ছি এটা 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 বাবা, এটা তো দেখছি উত্তর দিক। ঠিকই আছে এটা এটা বললে আমার জন্মের আগে কারো এটা এটা তো দক্ষিণ দিক। ঠিকই আছে তো এটা 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 পূর্ব দিক। তাই হ্যাঁ। আমি তুমি অক্ষর করতে পারবা ঠিক আছে বাবা, আমার কি সব কেমন যেন এলোমেলো লাগছে। কিচ্ছু হয়নি। বলো তো, আমার পূর্ব পশ্চিম আমি কিছুই তো ঠিক পাচ্ছি না। তাই? এখন আমি কোন দিকে ফকির করতে যাব বাবা? কোন দিকে হ্যাঁ, এখন কোন দিকে যাবো কোথায় যাবো? পূর্ব দিকে যাবো বাবা, পূর্ব দিকে যাব না বাপ। কে পূর্ব দিকে আছে ফকির নামে ধুগস্বী, হ্যাঁ। তার ধুগড়ের নায়কনোর ওই ওর যদি আমাদের ছেলে বাপ ছেলের গায়ে পড়ে হ্যাঁ। আমরা বাঁচবো না, পৃথিবীর বুক থেকে দৃষ্টি হয়ে যাবো। হ্যাঁ তাই তো বাবা, ওই দিকেই যাবো না। তাই হ্যাঁ। তাহলে চ এদের দক্ষিণ দিকে যাই দক্ষিণে আছে বগি নামে গোড়া চাঁদ, আকাশে পাতালে মর্ত পাতে আছে ফান, ফান কাছে তার যেমন তেমন গোয়া গাছি তো সেই ফান দিয়ে পড়লে বান্দার থাকবে না ছোট বড়। তাই হ্যাঁ। তাহলে একটা কাম করছো বাবা, ও আছে বগি নামে গোড়া যায়,
লোহার আসন, লোহার সিংহাসন, আশিমূল্য দগ্ধ করে করছেন ভক্ত। ওইদিকে আমি যাবো না বাপ। বাবা, ওই হচ্ছে আজীবকী নিরঞ্জয় গাঙ্গায়ক গোপীর। এই যে নাম লইলে তারা যা হয়ে যাচ্ছে। আমি ওইদিকে যাবো না বাপ। না। বাবা, আমি পূর্বে যাব না, পশ্চিমে যাব না, উত্তরে যাব না, দক্ষিণে যাব না। হাতের আশা আমি উঠাইবো। হাতের আশা যেদিকে চেষ্টায় করবে আমি ঠিক সেই দিকেই ফুকিরি করতে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি পাগল আমার কোন কর্ম করিল, আজ আল্লাহর নাম নিষ্কর্ষা করিল, ভক্তির কর্মে পাপ করিল, কৃষ্ণের জন্য মানে ফরমাইল, মহাদেবার শাস্তির নাম সেই জায়গাতে চন্দন শব্দ করে হাতের আশা জমিনে উঠাইল। যেই কালেতে জমিনে উঠাই না ছিল আজ আমার আশা কোন দিকে সিদ্ধায় বলেছে? হ্যাঁ, পশ্চিমে বাবু পশ্চিমে বলেছে। রে বাবা, আজ আমার সুবুদ্ধি ছিল পাগলের ঘটিল। আজ আমার যে পশ্চিমে খেলা পড়লো রে বাপ, পশ্চিম দিকে আমাকে ফকিরি করতে যেতে হবে রে যুব। একটা 2200 একটা 1600 এটা 2200 মানে আমি বসে থাকবো। ওই যে দেখা যাচ্ছে কিছু রাখাল, ওই রাখালকে জিজ্ঞাসা করে আসি বাবা। আচ্ছা ঠিক আছে, সালাম। আল্লাহকে সালাম, আল্লাহ রহমত করে সালাম। চল কলি চল গুরু কলি কালবে কায়দান চলো রে।
এই এক দুবার বসে বুঝেন তো হ্যাঁ খেলা বলি তো হয় মানে মানে খেলাধুলা করবে হ্যাঁ একটা গুলি ভেটা গুলি খেলবা হ্যাঁ কি করতে হবে না তুমি গুচ্ছি দাও হ্যাঁ সুন্দর করে একটা গুচ্ছি দাও ও বুবু কি হয়েছে গুছি দে গুচ্ছি দিল সুন্দর তাল এক তাল হয়নি হয়নি কি হয়েছে গুছি আজ হয় আবার গুচ্ছি দিচ্ছি দে হ্যাঁ আজ এখন আছে দিছো তো গুচ্ছি দিছি আচ্ছা রে শুনে হ্যাঁ আমি কিন্তু ভেটা চালানোতে ধরি খাবে আমি রেডি হই আজকে হ্যাঁ লাও কে ভাই ও তোমার কোথায় গেল হ্যাঁ একটা গুলি শালা! শালা কেমন আমার কাছে আসা লাগবে না দিয়েছি তোর কাছে কই আসেনি তো কো হ্যাঁ কাছে তোরা কি খালি ঝগড়া করবো না কি খেলে তোর খেলার মধ্যে কি কোনো আমার কোনো কাম পাবো আছে সেটা কখন দেবো ভেটা চালো কি চালো রে অন্যের উপরে ভেটা চালো ও ভেটা চালো কি চালো রে অন্যের উপরে ভেটা চালো ও ভেটা রে আরে ফোন করে ছেলে মেয়ে আছে না তোমরা যে সুন্দর সুন্দর ছেলে মেয়ে তোমরা যে মাটির ভেড়া খেলছো বাবা তোমরা যদি স্বর্ণের ভেড়া খেলতে কতই না সুন্দর লাগতো তাই না হ্যাঁ? আমার প্রথম থেকেই এই বুবু আমরা খেলি মাটির ভেটা কিভাবে চাললো ওই কিভাবে জানি ওই কিভাবে সে তো জানি না এবার চল এদিকে আসুন আচ্ছা বলো সোনার সোনার হ্যাঁ মানিক পঞ্চটি মানিক যদি নাও পঞ্চটি মানিক যদি তোমরা পাও তোমাদের তো রাত গালে হয়ে থাকতে হবে তোমাদের সুখে থাকবে আচ্ছা বাবা তোমরা তো এর খেলাধুলা করছো ওই যে দেখা যাচ্ছে উত্তর দিকে ওইটা কি ওই যে উত্তর দিকে তোমার বাড়ি কত আমার বাড়ি সেখানেও এটা এই উত্তরে কি এটা কালো কালো দেখা যাচ্ছে ওটা কি বাবা কালো বলো হ্যাঁ। এটা কুম্ভকারের হাড়ি কুম্ভকারে হাড়ি কাঞ্চা হাড়ি না পাঙ্কা হাড়ি ওরা কান্তা হাড়ি দেবা কাঁচা হাড়ি ওই হাড়ি পাঙ্কা না ওই হাড়ি নামে শুনতে পাইছে ওগুলো তো দেখলাম বুঝতে আছে হ্যাঁ
লোকে দেখে একটা ফটো উপরে আসবে বলে বলে কৌশল তর্ক বিতর্ক লাগে হাড়ি বাঁকা এইদিকে দেখা যাচ্ছে উঁচু উঁচু যে চাল দেখা যাচ্ছে ওটা কি বাবা? ওটা কি? একটা পাহা চান্নামার বাজার। ওটা চান্নামার বাজার। আর পশ্চিমে দেখা যাচ্ছে তারাপুরা মঠ বাঙ্গালা কলগাছটা আছে সারি সারি। এক ঘর দেখা যাচ্ছে হাজার দুয়ারি। ওই চোখখানা বান্না আছে সোনাবান্ধা ঝাড়ি। ওইটা কার পুরি বাবা? ওটা ওটা একটা মাছের পুরি রে বাবা। আর নাম কি? আর নাম কি? এই বাবা নাম এই বাবু এই মানুষের নাম কি? এই বাবু আর মাছের নাম কি? এই বাড়ি ঘর দেখা যাচ্ছে বাড়ি ঘর কার? ওই বাড়ি ঘর কার? এই বাবু ওই বাড়ি ঘর কার এটা বুঝা যাচ্ছে না বড় বাড়ি কার? এই বাড়ি ঘরে একটা বড় পিছায় বড় পীর সাহেবের বাড়ি বাবা। ওই বড় পীর সাহেবের নাম কি? বড় পিছার নাম করবি নিশ্চয় একটা নাম আছে। এই বাবু নিজ নাম কি বাবা নিজ নাম জানো না? না তাই তোমরা খেলছো মাটির ভেটা, হ্যাঁ। মানুষের নাম বলা যাবে না। না। এই পাথারের নাম কি? এই পাতার নাম পাতার নাম পাতা আশ্চর্য বাবা, পাথারের তো একটা নাম আছে। পাতার নাম পাতা পাথার পাথারের নাম করা হবে না। এবা আকারে বলবো আমি পোকার তোমাকে আচ্ছা বলো। এ ভাই এটা ছেদ, হ্যাঁ তার নিচে এটা বুক। হ্যাঁ তাহলে বাবা ও এটা বুক দাদের পাথার। এই বাবু না এই পাথারের নাম করলে না খেয়ে দেখতে হবে। ওই যে নাম করি আরে মানুষের নাম করলে শের দল আলাদা হয়ে যাবে। আজব কথা রে বাপ। আচ্ছা তোমরা যে মাটির ভেটা খেলছো, যদি ওই বড়বীরের নাম বলো তোমাদের আমি স্বর্ণের ঘাটা দেবো। এই বুবু শুনে ভাই নাম বলে না বুঝি বুঝতে পারছো খুব অভাব স্বর্ণের ভাটার তুলে নিবি। আচ্ছা এবা একটা কাম করো তুমি আমার গানে শোনো পরে নাম আগে দাও আমরা দেখব। বাবা, আমি তোমাদের স্বর্ণের ভেটা এখন তখন দেবো। এক সপ্তাহ পরে তোমাদের দেবো। তার নাম কি বলো? এক সপ্তাহ পরে আমার নাম শুনে এক সপ্তাহ পরে আসতে হবে। হ্যাঁ এর আগে দিবে না। আমরা আগে কাজ করি না লোক নাম বলবে না। না আমাকে এক সপ্তাহ পরে আসে তোমাদের মানিয়ে দিলে তারপর নাম বলবে। তাই ঠিক আছে বাবা, থাকো, আমি চলে যাচ্ছি। কান্দে রে আরে ও আমার মোর কান্দে এই মুহূর্তে তোমাকে হজবাক্কা শহরে যেতে হবে। আমার মা জননীকে যে বলবে ৫০টি মালিক আমাকে দিতে। মানে আমাকে এই মুহূর্তে হজ মাত্র এই ৬ মাসের রাস্তা হ্যাঁ সমুদ্র ধরে এই দৌড়ে হবে। আমার এলাকার মানুষরা আপনি চোখের বলকে যাবে, চোখের বলকে আসবে। তাই বাজে সালাম আল্লাহ
আল্লাহকে সালাম, আল্লাহর আরশ করে সালাম। ও সালাম দিয়ে দয়ার জুমুল ওল সালাম হাই রে বান্দি দয়ার বর্তমান ভাষা যেই কালিদা যুবল আমার হজ মক্কা শহরে জ্ঞানের ছিল, 1 ডাক 2 ডাক 3 ডাক জ্ঞানের ছিল। কেমন মসজিদে মা জননী কোরআন তেলাওয়াত করছে, আয়াতে জানতে পেল ঝুন্নার কোনা ঝুন্নায় রেখে ঝরকাখানে মাথায় দেব খাকে এসে বাহিত করেছে, খাকে দিচ্ছেন পাও আয়তুল্লাহ, খাকে উঠে বলছে শীতল হলো গাও, বাহির যোগ করেছেন এর করে চাই, দাঁড়িয়ে আছে যুবক দেখছেন হাই রে হাই। যেই কালিতে যুবলকে দেখতে পায় না ছিল, কাটিয়া বাক্য সেদিন কইতে লাগিল, ভাই যুবল জ্যোতি ঘোরা লিচ্ছিস মতি, সোনার বরণ কালি করে চাচ্ছিস তুই কতি। ওরে ভাই যুবল জ্যোতি, সোনার বরণ কালা করে যাচ্ছিস কতি, আমার বিয়ে কি খবর ভাই যুবল? এই আমার বেটা হ্যাঁ কি ওটা পাটা, তুই বলিস বেটা আর আমি বলি পাটা, যেটি সেটি যা বাদাইলাটা না ভাই, মায়ের কাছে সন্তান পাতা হয় না, মায়ের কাছে সন্তান সন্তানই থাকে আমার বেটা। তাই হ্যাঁ শুনে ওই বুকটাতে পাতারে ওই পাঁচটা মানে কি কথা তোর ওই পাটা আমার বেটা হ্যাঁ তো কি হয়েছে? এখন দিবেছে অন্তর জোর নাই হ্যাঁ ওই তো হাইটা ডাক করো পারবে না, এখন বইরা যাব থেকে যুবক ধেড়া এই তোরে হ্যাঁ তারপরে ভাই এখন আমার দৌড়া চলে আনো শিগগির পঞ্চটা মানিক দে, এই মুহূর্তে আমাকে যা দেবো ওটি বছর কেসার লাগলো কি লাগে ভাই ও আমার বেটাকে আমি যেদিন ফকির করতে পাঠিয়েছি সেদিনই সবকিছু দিয়ে দিচ্ছি। মানে তুই বলুন তো তোর ওই বাটা হ্যাঁ আমার বেটা যেদিন ওই ফকিরি করবে ভাড়া দিয়ে বের করে দিত ওই যে ঝোলা দিত ঝোলা দিয়ে শিব ঝুলি, হ্যাঁ যেদিন আমার বেটাকে ফকিরি করতে জাহিরি যেদিন পাঠিয়েছি এই আর ঘটা দে তো। বেটাকে আমি সব কিছু দিয়ে দিয়েছি। হ্যাঁ আমার শিবঝুলি আছে আমার বেটার কাছে, ওই শিবঝুলিতে সুন্দর করে সবকিছু রাখা আছে। মানে হাত দিলে যা যাবে তাই পাবে, হ্যাঁ, তাই পাবে। আচ্ছা ঠিক আছে দাদি আর হল আর কি হয়েছে ভাই? কোথায় থাকবি? এই তোর কাছে তোর যা এখন যাও ফিরেছে বুঝতে পারছিস, এই আমার কথা বলতে নাই তো কি নাই আমার দাদা ছেলে ভাই ও তোর দাদি মা বোন, তুই এমন কথা বলিস না, শরম লাগে। দাদি আর লাতি হ্যাঁ আছে যেখানে আপদ চাইছে ভাই ও হাত করে দাদি এই যাবার ভাল লাগতে না, গাও খালি কামড়া শিবির করতে আসছে
খারাপ হবে তো আমি বিবি কুসুমের পালা দিবা বলি কি পালা বড় পিলের পালা তেল তুমি কুসুমের পালা কালকে শুনে নি পিচ্ছিরা বউকে চেয়ারে একটু থামান তো ভাব কি মেরে চা খাইলো দাম হবে 5 মিনিট আমি প্রশাসনের লোক আছে বাগমারা থানা এসে আছে প্রশাসন কোনো আক্রমণ করবে না প্রশাসন সব জায়গাতে আমার চ্যানেল আছে আচ্ছা আমি এদিকে আসি না আমি ওই যে প্রশাসন আছে তো আরো চেয়ারম্যানের লোকগুলো আছে আমি দিচ্ছে না রান হয়ে 5 মিনিট রান হয়ে 5 মিনিট বড় বড় পিলের বড় পিলের কি করছে দড়ি কাটতে কাটতে একেবারে একটু ঘা হয়ে গেছে কি করছে সুরপার পিতা ঢেলবে ঢেল ভাগিতে আমি পেলাম ইনভেস্ট করে পারিলাম তো আমি কেশরে আনলাম না
বাবা ও আমি কাঁদছি বাবা মা ও নানা সবার জন্য আমার মনটা পাগল রে বাবা তাই তো আমি কাঁদছি ওরে যুবক হেবি তোর জগৎ পানি বাবুজি তুই হাসছিস বাবা আর পরে কি করব আমি পাগলা আমি কানবো তোর মাথা ঠিক আছে ওরে যুবক এই হজ মাক্কা শহর যদি কহর পড়ে হজ মাক্কা শহর বছরে গোটা অল বিশ্বের মধ্যে দামি জায়গা ওটি যদি কহর পড়ে এই জায়গার মাটি কি হবে? বাবা এখানে পুড়ে যাবে ওটি খালি কহর পড়ার কথা ওটা আনছি কেমন এটা তো তুমি যে বললে হজমাত্রা শহর শহর পড়েছে জিনিস মইসা তোর কাছ থাকছে এই দেবে, এই, কি? এই দেবে। এই এই ফাকত এই এই যাওছ কে? এই কু কেসো কে এই খম্বা, এই তুই যদি আমি ধরতে পারি হ্যাঁ। এক লাত্তে তোর পেট টেপে গেল আর আমি তো তোর ওইসে আর ধরতে পারি এই! তুই ওই জ্বর ধরতে পারছি কি করবো জানি এক করে ফাল দেবো তোর মায়ের ফাঁকা আমার মায়ের নিন্দা চিন্তা করবে না এই তোর মায়ের নিন্দা চিন্তা করবো না মানে আমার মা কুল আলমের সার মায়ের দাওনে পারলে খোদার 18,000 ওরে হেবি তোর মায়ের নাম নাম হ্যাঁ। আমার মায়ের নাম ভালো আমার মায়ের নাম ভাল তোর মায়ের থেকে আমার মায়ের নাম বিবি সুনাই দিদি শোনাই হ্যাঁ? তোর মায়ের নাম শুনগে হেট! বিবি সুনাই তোর মায়ের নাম শুনগে আর তোর মায়ের নাম কি জানি ফারকুট ওই পালাইস না। ধরতে পারি কি করবো জানিস এক হাতে তোর পেট খেতে করে ফেলতে আর পারবো। আমি যদি তোর হচ্ছে আর ধরতে পারি একটু ভাগ খবর দূর পা আরেক করে বাবা ও এই রাস্তার মধ্যে যদি শোন, তোর মায়ের হ্যাভি গুণ বুঝতে পারছো হ্যাঁ। আমি যাই বুঝতে তাদেরও বুঝতো ভাই তেমন বুঝতে আমাকে না পার করতে এই বইলা বুঝতে পারছো কি বলছে মনে করে ছড়িছি ও অন্য বুঝতে পারবো না আর আমার মায়ের নাম কি জানি বিবি সোনাই তোর মায়ের আমার মা না হলে তোর মায়ের তেরা মতো না ওরে টেবে। তোর মা যখন করবার গেছিল বিয়ে বিয়ে হ্যাঁ, বিয়ে। আমার মায়ের না হলে তোর মা নাকি তোর মা কান্না করে আগের ফুল হ্যাঁ তুমি মনে করছো যে 80,000 90,000 টাকা ভরে 1,20,000 এখন শোনা হ্যাঁ। তোমার নাম শোনা হ্যাঁ। ওরে সুন্দর বেটা বরকতের বেটা রাস্তার মধ্যে যদি করি বাস মোজান হ্যাঁ। কে বলবে না মা বরকতের বেটা হ্যাঁ। ওই না গাছ মারবে 101টা হাড়ি তোকে 100টা আমাকে একটা তা তো মারবে হ্যাঁ বাবা সালাম আল্লাহকে সালাম আল্লাহ রাসূলের সালাম ও বুঝেছি বল ও বাবা মা ভাই বোনের কথা যখন শুনেছি রে বাপ হ্যাঁ। তখন মনের মধ্যে আমার ছটফট করে উঠেছে হ্যাঁ। হৃদয়টা হাহাকার করে কান্দে উঠেছে হ্যাঁ। ওরে বাবা আমার মা যখন কি বলেছে তোমার মা জ্বালানি বলেছে বুঝতে পারছে হ্যাঁ তোমার যখন ওই জাহির জিগির করে পাঠা দিস তোমার ঘাড়ে দেখা জানি ঠিক তুলে দিয়েছে ওই তোমার মায়ের নাম ধরে শিখ জলিত বিসমিল্লাহ বলে হাত দিবে দেখো তুমি পৃথিবীর বুকে যেটা যাবে সেটা ওই জিনিস ওই শিখ জলিত পাবে আল্লাহর নাম বিসমিল্লাহ বলে হ্যাঁ। ভক্তুল কালাম অন্তরে পাঠ করে হ্যাঁ। ইসমে আজম জমানে ফরমায়ে এই। মা ফাদের নাম কলিজায় গেতে যা চাইবো তাই পাবো হ্যাঁ সত্যই সত্যই বাবা ও। তাহলে তুমি এখানে মাঠের মধ্যে বৃক্ষের তলে থেকে যাও আমি চলে যাচ্ছি ওই সেই বুকদাদের মাঠে আচ্ছা ঠিক আছে ওরে মনের আনন্দের প্রাণাম
রাখাল ও কিরে বাকি বাবা আমি এসেছি আমি এসেছি ও তুমি আইছো না মানিক হ্যাঁ ও বুবু ও বুবু এই বুবু কি হলো সেটা ভাই ওই টেবিলটা ফকির আছে আমার আছে টেবিলটা ফকির আছে কি ওই টেবিলটা বুদ্ধিতে ঢালাইছে ভাই আমি তো ধারা দিব পরে আগে মানিককে আচ্ছা চল কি ভালো বুদ্ধি ভালো হ্যাঁ যুক্তি বা বুদ্ধি ভালো হ্যাঁ এবা মানিক দাও নাম কি বলো আগে মানিক দাও এই বাবু জিনিস তোমার কাছে আর আমার তিন নাশ করতে দাও আগে জিনিস আমরা দেখবো লাইরা ছাড়া জিনিস খাঁটি না অখাঁটি আমার বাড়িতে মুরব্বী আছে হ্যাঁ সেই পর্যন্ত যাব আমি আচ্ছা আহাবারি পাগল আমার কোন কর্ম করিল আজ আল্লাহর নাম বিসমিল্লাহ বলে ভক্তুল কালাম অন্তরে পাঠ করে ইসমে আজম জমানে ফরমায়ে মা ফাতেমার সাতটি নাম করে যায় যেতে জমজম সত্য করে লাইল হাদমের নামের জিকির যখন হাকারে ছিল ওই শিবতুলির মধ্যে যখন হাত দিল যদি মানিক সেদিন পাগল মাথা উঠে দিল পাগল জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দম দম আসলে বাইরে যাওয়া আছে কেন রে এই বুবু এই বুবু দেখো কি ঝকঝক করতে ভাই ভালো করে দেখো সব সব করতে কেন তুই ভাই বলতে হলে বললাম আবার বুঝিস না অথবা জেলা আতিন ভাই আছে একদম মোবাইল ভিডিও আছে তুমি চিনতে পারোনি না চিনতে পারোনি এবং ঝকঝকে দেখে খাবার লাগেছে খাবার লেগেছো যখন সব সব করছে আমার ছোট ভাই এটা আমাদের খাবার লেগেছে বলে শিক্ষা বলে করছে হ্যাঁ হয় কালকে দুই দিনের চিনতে পারোনি না এরা করে আমরা সন্দেহ সব সব করে শোনা হয় আমি যে কে তোমরা চিনতে পারোনি না, না বলছি বাবা বলো। চিনা যায় না রে চিনা যায় না রে ওরে আল্লাহ ফকি চিনা যায় না চিনা যায় না রে চিনা যায় না রে ওরে আল্লাহ ফকি চিনা যায় না ওই জায়গায় পাগলা ফকি রানী আরে আল্লাহর ফকির ঘুরতে পারছো না আল্লাহর ফকির ঘুরে দেশে আর বিদেশে আমার নাম তাহার পোষ্যপুত্র করে দিন দাস সমাধান খেনে হয় পাগল মাদার খেনে হয় ভোলা তোম কষিলে বাজারে আল্লাহর কি বলো গাছের সমাধান আমি তুমি সালাম করবে সালাম যেখানে করবে আল্লাহর খাতায় লেখা বলে আল্লাহকে সালাম আল্লাহর আরজ করে সালাম এই বাপু এই কথা আগে তোমার সাথে এক কাম করবা আচ্ছা বলো তুমি থাকো তুমি এখানে থাকবো আমরা দুই ভাই বোনে হ্যাঁ এই জিনিস বাবু আমরা ছুট থাল আমার বিশেষ পরি হোক আমরা না ভালো করে দেখাশোনা ভালো করে দেখাশোনা করবে আচ্ছা যাও এ বাবু
কি হলো এই জিনিসটা সেটি শুনবো ভাই মানে বাড়ি এদিকে এমনি এখন আমরা চল যাবো বুঝতে পারছো তুই যাবে ভুট্টান ফের এদিক দিয়ে ওই 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 ভাটা আসর যাবো আর আমি এই পাঁচটা শান্তু ভাইয়ের বাড়ি দিয়ে ওই সিপা দিয়ে খুব সুন্দর এপার একটা নদী এপার একটা নদী ওই পাঁচটা পাড়া হিন্দু লাফিত পাওয়া যেমন কারণ ওই বড় বীরের নাম তো আমরা জানি না। না আমরা বড় পীরের নাম জানি না এখন ফকির আবাস তো দিবে তার আগে আমরা দুইজন পালাই সব মরণ একদিন হবে মরণ একদিন হবে হাতে বান্দা বান্দা পায়ে বান্দা মরণ একদিন হবে বান্দা খাবে অন্য মাপে কাছে খানে খাবে বান্দা মরণ একদিন হবে কোথায় যাবে বাবা যার যেখানে মৌত লাগা তাই সেখানে যাবে যার যেখানে অন্ন মাবে তাই সেখানে খাবে বাবা তোমরা পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই বলো তোমরা বড় পীরের নাম বলবে কি না এবা কোনো একটা ঘটনা বা বড় বীরের নাম তো আমরা জানি না। তাহলে মানে কিনে গেল এই বাবু মানিক আমরা লিছি কে নিয়েছে মানিক তোমার ছেলে লিয়ে আমরা দেখো ও পারে দেয় কি বলে লুলসুল করে দেখেছি হ্যাঁ, বুঝতে পারছেন আমরা কি ভাবেন ওই শালা কালু করছে কি বুঝতে পারছেন কালো নিয়েছে ওই কালুর মা ওই বাড়ির কাম কাজ করে হ্যাঁ ওই শালা আখাইতে বাবু একলা একদিকে আর আমরা যে 10-12 জন পারি না মানে কালো রাখাল নিয়েছে কামার তিন কাড়াই লাগছে তোমরা একটু কালো রাখালকে দেখে দাও তো বাপ এবার গন্ডগোল বুঝাচ্ছেন না ওর সাথে ভেটাগুলি খেলালে আমার দ্বন্দ্ব আমরা বলতে পারবো না কু ভাই আমার ওই যে গাড়ি আছে বাবা কালো রাখাল বাবা কালো রাখাল বাবা বাসেব বাবা কালো রাখাল বাবা কালো ওই বাজাবে তো পঞ্চটি মানিক নিয়েছো আমি হ্যাঁ এই বাবু মানিক কেমন লাগা মানিক নাওনি বড় পীরের নাম বলতে পারবে না বড় বীর হ্যাঁ বড় বীরের নাম আমি কেন বলবো রে বাবা? বড় পীরের নিজ নাম মহামন্ত্র আমার কর্ণে শুনে দিবে যখন তারপর এখান থেকে আমি বিদায় হবো তখন এই বাবু বড় বীরের নাম বলবো না। বাবা তোমাকে বলতে হবে যদি না বলো তাহলে তোমাকে আমি ছাড়ছি না এ বা শুনো বড় বীরের নাম তো আমি জানি না রে বাবা তুমি বলবে না তুমি সরাসরি বলবে না তাই বাবা কেমন করে বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে বলো কালু তুমি বলবে বড় পীরের নাম বলবে এই বাবু আমি বড় বীরের নাম জানি না তো বলো বলো বলবে না বলবে না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না এই বলো বলো এবা বাবা
আমি ছেড়ে দিব না, বলো বলবে কিনা? বাজে বড় পীরের নিয়ে দাম রহস্যের আলাদা হবে, তাহলে তুমি কি বলতে চাও? তাহলে আমার একটা বাদ হবে না, তোমার দুঃখীর মায়ের কি হবে তা তো আমি জানি না, তা তো আমি জানি না। বাজে শোনো মারাবানি, আমার দুঃখিনী মায়ের যদি ভার আপন নেন তুমি বড় পীরের নাম আমি তোমার মায়ের কোনো খারাপ ফল নিতে পারবো না মামা, বলতে জায়গা পারবে না, থাকবে? তোমাকেও যেতে দেওয়া হবে না জায়গায় যে থাকবে না বাবা। ও আমরা তো ট্রেনে ধাঁধায় চলি। এবা শুনো, এই তুমি যখন আর আমার যাওয়ার কোনো খাটা মাত্রা দিবেন না, বুঝতেছি এখন ওখানে যে আমি কথা বলি সমস্যা হয় এখানে গান হচ্ছে, গান হচ্ছে না এখানে হাইজলাম নাকি এখানে? হ্যাঁ? এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ? এখানে তো অনুষ্ঠান হচ্ছে, মাথায় রাখতে হবে সবাইকে।